বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। হরিণঘাটা ক্যাম্পাসের ঘটনার ভিডিও ভাইরাল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। দেখছেন সেই ভিডিও। বাড়িতে ডিপার্টমেন্টে কেউ নেই, বাড়ি চলে যাও। তিনবার পরে কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিভাগীয় প্রধানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম বর্ষের এক ছাত্রের বিয়ের ভিডিও উঠে এসেছে। বিয়ের মুহূর্ত বলা যেতে পারে, বিয়ের ছবি এবং ভিডিও ঘিরে জল্পনা। এবং শুধু তাই নয়, জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে নিজের স্বামী স্ত্রীর স্বীকৃতিও তারা দিয়েছেন। ওই অধ্যাপিকা যিনি এই যাকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে, তিনি ঠিক কি বলছেন, কেন তিনি এরকম করেছেন, তার মুখ থেকে শুনে নেব। দেখুন। অলরেডি ম্যারিড এবং এটা কোনোভাবেই স্বাভাবিক, মানে ম্যারিড কি একটা যথেষ্ট অস্পিশিয়াস জিনিস। ওটা কি এরম ভাবে ছেলে খেলা করে হয় না। একটা ড্রামার ক্লিপ, ফ্রেশার্স পার্টিতে অনেক নাচ গান ড্রামা সবই হয়েছিল এবং শুধু ড্রামার ক্লিপটাকে কেউ একজন ভাইরাল করেছে। ওটাই ছিল কি একটা সাদা কাগজে এটা আমি লিখলাম। এই মুহূর্তে তো তখন সাদা কাগজ বলতে টেবিলের ওপর যেটা ছিল সেটা নিয়ে টেনে আমরা করে নিলাম। অত আমরা ভাবিনি কি হচ্ছে ওপরে অফিসিয়াল বা কি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কয়েকদিন আগে কর্তৃপক্ষের নজরে এসছে 3 দিন আগে, যেটা এই যে ভাইরাল ভিডিও বলে, যেটা সমাজ মাধ্যমে গেছে, সেটা একটা ক্লাসরুমের মধ্যে যিনি এইচওডি অধ্যাপিকা, তিনি ফার্স্ট ইয়ারের একটি ছেলেকে বিয়ের যে দৃশ্য সেটা তিনি মালাবদল করছেন, সিঁদুরদান করছেন, এগুলো দেখা যায় এবং এই ভিডিও ক্লিপ রীতিমতো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে হইচই এবং সমালোচনা শুরু হয়। সমালোচনা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং এর ব্যাখ্যাও তিনি চেয়েছিলেন ওই অধ্যাপিকার কাছে। যদিও অধ্যাপিকা বলেছেন এটি একটি সাইকো ড্রামা এবং এটা সঙ্গে অরিজিনাল বিয়ের কোনো সম্পর্ক নেই এবং তিনি বিবাহিত, কাজে এ ধরনের জিনিসটা ভাবাই যায় না বলে তিনি জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে তিনি ওই সাক্ষী, পাত্রপাত্রী, স্বামী স্ত্রী এইসব কেন প্যাডে লিখলেন? এর যথাযথ উত্তর তিনি যা বলেছেন, তার উত্তরে তিনি বলেছেন টেবিলের উপর সাদা কাগজ খুঁজছিল, সেখানে গিয়ে একটা অফিসিয়াল প্যাডের মধ্যে তিনি লিখে ফেলেছেন। এইটা তিনি যে সাফাই গাইলেও কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে একটি মহিলা যারা অধ্যাপিকা বা শিক্ষিকা আছে তাদের নিয়ে একটা কমিটি করেছে এবং এই কমিটির তদন্ত রিপোর্ট যতদিন না আসছে ততদিন তাকে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে যেতে মানা করা হয়েছে এবং কম্পালসারি যে ছুটি তাকে দেওয়া হয়েছে। এখন বিষয়টি দেখার এই তদন্তে কি উঠে আসে এবং এটা কেন তিনি করলেন, কি হিসেবে করলেন এরকম একটি কাণ্ড, তা নিয়েও কিন্তু যথেষ্ট তোলপাড় হচ্ছে এবং এর তদন্তের পরেই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মধুমন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো এবার। কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। হ্যাঁ, এটা আমরা যেটা জানতে পেরেছি, এটা নাকি ওদের একটা, এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, এটা নাকি একটা অ্যাপ্লায়েড সাইকোলজির লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল
টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো, মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন